আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মনে হয় আপনাদের প্রথম সেরি ইফতার। আমার অলরেডি সেকেন্ড দিন। আমি আজকে ইফতারের আগে বলতেছি যে কালকে আমি মাগরিবের পরে কি খেয়েছি এবং সেহরি কি করেছি। মাগরিবের পর আমার মিলটা ছিল কালকে চিকেন লিভার স্যুপ উইথ ভেজিটেবলস এবং ব্রাউন রাইস। এরপরে আমি ইশার নামাজ সব কিছু শেষ করে শুতে যাই। এরপরে আমি কালকে সেহরি খাওয়ার আগে আমি জাস্ট বেকিং সোডা উইথ ভিনেগার, এটা আপনারা জানেন কীভাবে তৈরি করতে হয়, সেইটার পরে আধা ঘন্টা পরে আমি বুলেট প্রুফ কফি খেয়েছি। কীভাবে আমি তৈরি করেছি, আমি এক কাপ কফি, এক বড় চামচ টেবিল স্পুন কোকোনাট অয়েল, এক বড় চামচ টেবিল স্পুন এমসিটি অয়েল, এক বড় চামচ আমার ঘি, আপনারা এটা জানেন, এবং সেইখানে আমি অ্যাড করেছি ডিরাইবোস। এইটা একটা শক্তি উৎপাদনের এটাকে বলা হয় মলিকুল, মানে এটিপির প্রিকারসার। এটিপি আপনার ডিরাইবোস থেকে তৈরি হয়। এই ছিল, এটা আমি ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পরে যে কফিটা হয়েছে সেটাকে বলা হয় বুলেট প্রুফ কফি। অনলি দ্যাট কফি yesterday I drink. After that coffee, 1 big glass of water. That is my sehri. That means baking soda with vinegar, bullet proof coffee, এবং এক বড় গ্লাস পানি। সেটা ছিল আমার সেহরি। আপনারা হয়তো বা জেনে আশ্চর্য হবেন যে আমার এনার্জি লেভেলটা আজকে কি ছিল। সমস্ত দিনে অত্যন্ত হাই, বিলিভ মি। আমি এই মাত্র শেষ করে আসলাম মাসল ওয়ার্ক। আমি আমার নর্মাল যে মাসল ওয়ার্ক আমি করি সেম, মানে কোনো ওয়েটের কোনো পার্থক্য নেই, রিপিটেশনের কোনো পার্থক্য নাই, সেম। এরপরে আমি কয়েকটা ইয়োগা পজিশনে করলাম, মানে বলতে গেলে 40 মিনিট আজকে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েছে। আমি এখনও দেখেন, মানে জাস্ট আমি এখন গোসল করে আমাদের ইফতারি নিয়ে বসছি। তো এই যে বললাম যে এনার্জি, আমাদের এমন খাবারটা সেরে দিতে হবে যেটা আমাদের সমস্ত দিনের জন্য আমার শরীরে এনার্জি যোগান দেবে। কারণ আমি তো শুয়ে থাকবো না, ঘুমাবো না, আমার দৈনন্দিন কাজ আছে, আমাকে সেটা করতে হবে এবং আই শুড ফিল ফাইন। যাই হোক, এখন আমি সেহরি। তো কালকে লাইভের পরে আমি কমেন্ট বক্সে দেখলাম যে অনেকে প্রশ্ন করেছেন এই জিনিসটা আমি কিভাবে তৈরি করেছি। আমি মনে করতেছিলাম যে আপনারা এটা জানেন অলরেডি, হানি লেমন টি। আমি বারে বারে বলি, অনেকবার বলেছি এবং ভিডিও আছে, তবু যেহেতু একটা নতুন জিনিস অ্যাড করেছি আবারও বলতেছি। আপনার নিজের জন্য 400 মিলিলিটার ভালো পানি নেবেন। এরপরে 2 বড় চামচ লেবুর রস, 2 বড় চামচ ভিনেগার, 1 চামচ হানি এবং 1 চামচ মোলাসেস। এইটাকে বলা হয় মোলাসেস, ক্যান সুগার থেকে তৈরি করা হয় মোলাসেস, ব্ল্যাক মোলাসেস। এইটা এবং একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আমি এটা ব্লেন্ড করেছি। যেহেতু আপনাদের এখানে ছোট গ্লাস, পুরোটা অ্যাড করলে এখানে প্রায় হবে 400 মিলিলিটারের উপরে। তাহলে আপনারা এখন জানেন এটা কীভাবে তৈরি করতে হবে। আপনারা যদি আরও একটু টেস্ট করতে চান, আমি আপনাদেরকে বলবো, আমার কাছে এখন হানি সাইদার নাই, আপনারা আপেল সাইডার ভিনেগারের পরিবর্তে হানি সাইদার ইউজ করতে পারেন এবং ব্ল্যাক মোলাসেস। হানি সাইদার, ব্ল্যাক মোলাসেস, লেবু এবং পানি, হিমালয়ান পিঙ্ক সল্ট, দ্যাটস এনাফ। ওইখানে আবার হানি অ্যাড করতে হবে না। যদি হানি সাইদার ইউজ করেন, আপনার হানি আর অ্যাড করতে হবে না। তা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করবেন। তো আজকে আমার ইফতারে দেখেন কি আছে, আমি একটু চেঞ্জ করেছি। কালকে আমাদের ছিল আপেল, আজকে আমি অ্যাড করেছি মেলন। তাহলে আপনারা জানেন এটা মেলন, এইটা কলা, পেঁপে কালকে ছিল,
পেয়ারা কালকে ছিল এবং খেজুর কালকে ছিল। তা আমি কি বলছি, অল্প অল্প এবং আপনারা চেঞ্জ করবেন। একই জিনিস বারে বারে প্রত্যেকদিন খাবেন না, চেঞ্জ করবেন। তাহলে আমার বডি আমার শরীরের ফাংশনের জন্য যা দরকার সব কিছু সে পাবে, মানে নিউট্রিয়েন্টস, পুষ্টি পাবে। তাহলে আজকে আমি মেলন, কলা, খেজুর এবং পেঁপে এবং পেয়ারা। এখন আপনাদের বাংলাদেশে যেটা সিজনাল এবং ন্যাচারাল এবং লোকালি গ্রোন, কোনো বিদেশি ফল রমজান মাসে খাবেন না। আমি বলছি রমজান মাসে আমাদের শরীরকে মানে কি করতে, টক্সিন মুক্ত করতে হবে। আমরা টক্সিন ঢুকাবো না, আমরা টক্সিন মুক্ত করব, শরীরকে পরিষ্কার করব, মনকে পরিষ্কার করব। এই জন্য বলি ট্রাই করেন এই রমজান মাসে ন্যাচারাল বা অর্গানিক লোকালি গ্রোন সিজনাল ফ্রুটস জোগাড় করার জন্য ইফতারের জন্য। যদি মনে করেন কোনো কিছুই না পান, আমি মনে করব যে চামড়াটা, পেয়ারা যখন নেন পেয়ারাটা একটু চামড়াটা বা বেকিং সোডা দিয়ে ওয়াশ করে নেন, মানে ফলগুলা যারা বেকিং সোডা দিয়ে ওয়াশ করে নেন, তবুও আপনি যে কিছু কেমিক্যাল অ্যাড করা, মানে কারণ স্প্রে করা হয়েছে সেগুলো চলে যাবে। কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যখন এটা গ্রো করা হয় বা জিএমও হয়, সেটা আমরা কিছু করতে পারবো না। আমি ট্রাই করব বাংলাদেশে কিছু কিছু জিনিস ন্যাচারাল পাওয়া যাওয়ার কথা, যেমন জাম্বুরা, বেল, তারপরে আর কি মনে করেন পেয়ারা, পেঁপে, এইসব জিনিস আমি মনে করি বাংলাদেশে ন্যাচারাল পাওয়া যাওয়ার কথা, আনারস। তা আপনারা ট্রাই করেন মিনিমাম এই রমজান মাসে ন্যাচারাল খাওয়ার চেষ্টা করুন। শরীরকে মানে টক্সিন মুক্ত রাখুন, যাতে শরীরের ভিতর আর টক্সিন না ঢোকে। এখন এই রমজান মাসের উপযুক্ত সময় শরীরকে পরিষ্কার করা। আমি এরপরে ট্রাই করব যে ইফতারের মাধ্যমে বা আমাদের রমজান সেহরির মাধ্যমে বা যে মাগরিবের খাবার বিভিন্ন উপায়ে আপনি কিভাবে আপনার ডাইজেশন, ইনডাইজেশন মানে ডাইজেস্টিভ সমস্ত প্রবলেম, আপনার অ্যাসিড রিফ্লুক্স থেকে আরম্ভ করে গ্যাস্ট্রাইটিস, আলসার, আইবিএস, এইগুলো কিভাবে আপনি দূর করবেন এই রমজান মাসে ন্যাচারাল ওয়ে, শুধু খাবারের মাধ্যমে এবং এই রমজান মাসের আমাদের এই আল্লাহর নিয়ামতের মাধ্যমে এগুলো আপনার অ্যাকচুয়ালি চলে যাবে যদি আপনি যদি ফলো করেন। এরপরে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কত ধরনের ডিজিজ আছে, অ্যাকচুয়ালি কোনো কিছু আপনার দরকার না। এইগুলো আস্তে আস্তে যদি আপনি এগুলো সম্পূর্ণ ফলো করেন, আপনি দেখবেন যে ঈদের পরে আপনার অনেক কমে গেছে বা চলে গেছে, দুইটার একটা হবে। যদি আপনারা এক্স্যাক্টলি হোয়াট আই এম টেলিং, আমি যা বলি এটা ফলো করেন, আপনারা দেখবেন যে রমজান মাসের পরে আপনার অনেক সিমটম, অনেক কিছু চলে গেছে। আর ড্যামেজ যদি খুব বেশি না হয়, কম হয়, আপনার এগুলা এইসব রোগ, এইসব স্বাস্থ্য সমস্যা চলে গেছে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে এক একটা স্বাস্থ্য সমস্যা নিয়ে যে কিভাবে ইফতারের মাধ্যমে, কিভাবে রমজান মাসের মাধ্যমে আপনি এগুলা দূর করবেন, আমি আস্তে আস্তে এগুলা বলবো। তো আজকে আপনাদের প্রথম ইফতার, এনজয় করুন। আমি মনে করি কালকে যে ভিডিও দেখেছেন বা এর আগে যে লাইভ দেখেছেন, আমি মনে করব আপনারা আজকে ইফতারটা ওইভাবে তৈরি করেছেন। আমাদের যে পেঁয়াজও, মুড়ি, জিলাপি, বেগুনি, আরো কত কিছু আমি মনে করি আপনাদের সামনে এখন নাই। আমাদের এখন কিছুক্ষণ পরে ইফতার আরম্ভ হবে। আমি বলি বাংলাদেশে মনে হয় 1 ঘন্টা পর ইফতারের সময়। তারপরে ইফতার এনজয় করুন। চলুন আমরা আল্লাহর নিয়ামতের মাধ্যমে, আল্লাহ যে আমাদেরকে এই 30 দিন সময় দিয়েছে, আমরা সেটা সঠিকভাবে ইউজ করে আমরা সুস্থ থাকি, আমরা সুস্থ লাইফ এনজয় করি। আসসালামু আলাইকুম।